إليه من ولده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে রাসূলের মহব্বতে জবান খুলে উচ্চারণে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া আলা মহান আল্লাহর শুকরিয়া রমাদান মাসের দ্বিতীয় জুমা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস রহমত বরকত মাগফিরাত এটাতে আবার আপনার ভাগ করে দিয়েছে 10 দিন রহমতের 10 দিন বরকতের 10 দিন না বাঁচে কিন্তু আসল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা দিনই মানুষের জন্য না বাঁচে রহমতের বরকতের সবগুলো দিন কিন্তু কিছু মাযহাবী সংকীর্ণতা এটাকে তারা ভাগ করে দিয়ে তারা আর আপনার রহমত বরকতের কোনো মাস নাই এটা তাদের ধারণা কিন্তু আসলে মানুষের জন্য প্রত্যেকটা দিনই মহান রব্বুল আলামিনের জন্য মহামান্য দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আপনি আল্লাহ রহমত এবং বরকত এবং নাজাতের মধ্যে আপনি বলেন সুবহানাল্লাহ কিন্তু এটাকে আবার ক্যাটাগরি করে দিয়েছে যে 10 দিন গেলে আর বরকত পাবেন না 10 দিন আবার যাওয়ার পর রহমত পাবেন না আর কয়েকদিন না যাওয়ার পর নাজাত পাবেন না এগুলো আসলে বেশি বুঝার পর ধর্ম সম্বন্ধে বেশি বুঝা তো হ্যাঁ এই মাসটা হচ্ছে বিশেষ ফজিলতপূর্ণ এটা তারা বলতে পারে যে অন্যান্য মাসের গুরুজোর আছে যে বছরের অন্যান্য মাসগুলো আছে সে থেকে এই মাসটা অত্যন্ত বেশি ফজিলতপূর্ণ বলে সুবহানাল্লাহ তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 3 নম্বর একটি আয়াত আর যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম সেখানে বলা হলো তোমরা যদি তোমাদের এক কথায় জীবন থেকে পারিবারিক জীবন সাংসারিক জীবন স্ত্রী পুত্র সন্তান সম্পদ সব কিছু থেকে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বেশি না ভালোবাসো তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না আর যদি ভালোবাসো তাহলে তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশিত যে পথ যে মত যে নির্দেশগুলো আছে সেগুলো তোমরা মান্য করো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে সুবহানাল্লাহ তো যে রসুল তার আদর্শ রেখে গেলেন সে রসুলের জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে এনেছেন সেই মহান আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকে আলোচনার টপিক হবে যাকাত বিষয়বস্তু হবে যাকাত তো যাকাতের সংজ্ঞা হচ্ছে ধনীদের কাছ থেকে নাও যারা অভাবী তাদেরকে দাও বলেন সুবহানাল্লাহ আর যাকাতের অপর পৃষ্ঠে চলে আসবে সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও বলেন নাউজুবিল্লাহ আর বর্তমান সিস্টেমটাই চলতেছে গোটা বিশ্বে যে দরিদ্রদের কাছ থেকে নাও আর এই ধনীদেরকে দাও এক্সাম্পল দেখেন ব্যাংকে জমা করে রাখে টাকা ধনীরা গরিবেরা কিন্তু নয় বড় বড় ব্যবসায়ী ধনীরা গরিবেরা কিন্তু নয় সব জায়গায় ওই মালদারেরা আর এই অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকার কারণে সুবিধা ভোগ করতেছে তাদের অত্যন্ত বেশি কোটি টাকা তারা এই সুবিধা ভোগ করতেছে আমরা বঞ্চিত হচ্ছি তো যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সালাতের কথা 82 জায়গায় বলেছেন আর যাকাতের কথা 32 জায়গায় বলেছে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা যদি একবার বলেন, কুরআনুল কারীম এমন একটা গ্রন্থ, সেখানে যদি একটা নির্দেশনা পাওয়া যায় তাহলে সেটা আপনার জন্য মান্য করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। সেখানে 32 বার বা 32 জায়গায় উপস্থাপনের কারণ কি, এটা আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। আর যারা বোঝা তারা বোঝে, যারা বোঝা তারা বোঝে কেন 32 জায়গাতে এটাকে বলা হলো। সালাতের পরে আমরা জানি এই যে 6টা ইসলামের 5টা স্তম্ভ কে বলেছে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে নামাজ পর রোজা রাখা হয়েছে, কিন্তু কোরআনুল কারীমে আমি আমার এই সূত্র জ্ঞানে যতদূর পেয়েছি, আমার যারা উস্তাদ তারাও পায় নাই ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সালাতের পরে কোরআনুল কারীমে কোথাও রোজার কথা বলা হয়নি বা সিয়ামের কথা বলা হয়নি। হ্যাঁ, রোজার একটা দিক তাওবা অর্জন, কিন্তু দিনের ক্ষেত্রে, ইসলামের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সালাতের পর সর্বপ্রথম কাজ হচ্ছে যাকাত আদায় করা। সুবহানাল্লাহ। ইসলামের নীতি বাস্তবায়নের, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মনে করেন আমি একজন দরিদ্র মানুষ, আমাকে বলতেছি আমি একজন দরিদ্র মানুষ, আমার ভাতের চাল নাই সরকার পাঠায়, আমার সন্তানের কোনো কাপড় নাই বা আমার স্ত্রীর কাপড় নাই, আমার পিতা মাতা ক্ষুধার্ত আছে, তো আপনি যদি আমাকে ওই গ্যাট্টি গুট্টি নিয়ে বা আপনি এই বাসা থেকে 8-10 জন আমাকে যদি সলাতের কথা বলেন যে আসো ভাই আসো, আল্লাহ নির্দেশ করেছে সলাত আদায় করতে, মসজিদে না গেলে কী হবে ও হবে, আমার যদি পেটে ভাত না থাকে, আমার সংসারে যদি অভাব থাকে, আমার ভালো লাগবে, ভালো লাগবে না, কথা বলে ভালো লাগবে না। এই জন্য মহান রব্বুল আলামিন জ্ঞানী, পৃথিবীতে যত নবী এসেছে সকলকে তাদের শরীয়তে এরকম যাকাতের কথা বলা হয়েছে, সকলকে তাদের শরীয়তে, তাদের দিনে তাদেরকে যাকাতের কথা বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামের বিষয় এসেছে, ঈসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বললেন যে তুমি আমার হুকুম মান্য করো, আমার দেখানো পথে চলো এবং সালাত আদায় করো, এবং আমি যে তোমাকে রুজি দিয়েছি সেই রুজি থেকে দায়ী করো। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারাতে প্রথম আয়াতেই মহান রব্বুল আলামিন বললেন, 3 নম্বর আয়াত কোরআনুল কারীম শুরুতেই সালাতের পরই এখানে বলা হয়েছে যারা অদেখা বিষয়ে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, আমি যে রিজিক দিয়েছি সেইটা ওদের ব্যয় করে, আর যারা ব্যয় করে সালাত আদায় কর তারাই সফলকাম। বলেন সুবহানাল্লাহ। যারা এই, আমি যদি অনেক আল্লাহওয়ালা হই, আমার অনেক দান খয়রাত বিভিন্ন, কিন্তু আমি যদি ফরজ যাকাত না মানি আমার সম্পদে, তাহলে আমি পরিপূর্ণ। যে ব্যক্তি যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে একজন ঋণী বা ঋণগ্রস্ত ব্যক্তি হিসেবে উপস্থাপন হবে। বলেন নাউযুবিল্লাহ। সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাজ করায় দাঁড় করে যাবে। কারণ যাকাত হচ্ছে আপনার যে বললাম কালেমা নামাজ, কালেমা নামাজ, নামাজের পর রোজা, নামাজের পর যাকাত, এই যাকাত যারা আদায় করবে না জানা সত্ত্বেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাবে। তার প্রমাণ সূরা মুদাসসিরের ৭৪ নম্বর আয়াত শোনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। যখন কিয়ামতের দিন বা জাহান্নামী যারা হবে তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি ব্যাপার তোমরা জাহান্নামী কেন? তোমাদের কাছে কি কোনো নবী যায় নেই, কোনো সতর্ককারী যায় নেই?